সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশন নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছে আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে প্রতিদিনই আমরা সময় টেলিভিশনে প্রচারিত হয় এমন আলোচিত কয়েকটি ঘটনা মধ্য থেকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের জন্য আলোচনার বিষয় নির্ধারণ করা হচ্ছে অনলাইন জুয়া। এই অনলাইন জুয়া নিয়ে র্যাবের আজকে একটি অভিযান ছিল। সেই অভিযান নিয়ে তারা বিভিন্ন তথ্য আমাদেরকে দিয়েছেন। তারা যেটি বলেছেন যে একজন অ্যাডমিনকে তারা ধরেছেন যে একাই 16টি জুয়ার সাইট পরিচালনা করেন এবং 4 বছরেই সে প্রায় অর্ধশত কোটি টাকার মালিক বনে গিয়েছেন এই অনলাইন জুয়ার মাধ্যমে। সেইটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করার আছে। প্রথমে আলোচনার শুরুতে আমরা সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। লাকিবাজ, নায়ালুডুস, আগুন, বাজি, ভেলকি গেমস নামের অসংখ্য সাইটে দেদারসে চলছে অনলাইন জুয়া। এগুলোর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক অভিযান চালালেও থামছে না কার্যক্রম। সাইবার পেট্রোলিং এর অংশ হিসেবে এমন 16টি জুয়ার সাইটের তথ্য পায় র্যাব 3। গ্রাহক সেজে ঢোকা হয় এসব অবৈধ সাইটে। সামনে আসে একাধিক নম্বর, যার সূত্র ধরে শনাক্ত করা হয় একজন অ্যাডমিনকে। শাহজাহানপুরের আউটার সার্কুলার রোডে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওহিদুর রহমানকে। জব্দ করা হয় 2টি স্মার্টফোন। এগুলো পর্যালোচনা করে দেখা যায় 12টি জুয়ার সাইটের অ্যাডমিন ওহিদুর, আরো 4টির সুপার এজেন্ট। তার মোবাইল অ্যানালাইসিস করে আমরা সবগুলা সাইটেরই সত্যতা পেয়েছি। সে 16টি অনলাইন গেমের সাথে, এই জুয়ার সাথে জড়িত। লোকাল লিগ লেভেলের বিপিএল, আইপিএল এবং ছাড়াও যে ইন্ডিয়ান কিছু লাইক গুজরাটে কিছু খেলা হচ্ছে, এগুলা নিয়েও সে গেম করে থাকে এবং ওগুলা থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে থাকে। এবং এর সাথে বাংলাদেশ, ইন্ডিয়া, দুবাই সহ বেশ কয়েকটা দেশের নাম আমাদের কাছে এসেছে অলরেডি। ওহিদুরের কাছ থেকে মেলে ফেক হোয়াটসঅ্যাপ নম্বর ও ফেসবুক আইডি। এগুলো দিয়ে জুয়ার বিজ্ঞাপন দিতেন তিনি। এরপর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিক্রি করতেন নিজস্ব কারেন্সি। তাদের একটা নিজস্ব কারেন্সি রয়েছে যেটা অনলাইন গেমে ইউজ করে থাকে, যার নাম হচ্ছে PBU। পরবর্তীতে এটা সে বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেন বিকাশ এবং নগদ অ্যাপ ব্যবহার করে থাকে। আমরা যখন তাকে আটক করেছি, তার বিকাশ অ্যাপে 50,000-এর বেশি টাকা ছিল, নগদ অ্যাপে এরকমই টাকা ছিল এবং তার কাছে ক্যাশ টাকা ছিল 55,000 টাকার বেশি। এবং তার জাস্ট কিছুক্ষণ আগেই সে 4 লক্ষাধিক টাকা নিয়ে আসে, যেটা সারাদিন ধরে সে তার অন্যান্য পার্টিদেরকে উৎসাহ দেওয়ার জন্য অফলাইন গেম খেলে। র্যাব বলছে 4 বছরে অর্ধশত কোটি টাকা হাতিয়েছে ওহিদুর। এসব টাকায় ঢাকা, সাভার, গাজীপুর ও মানিকগঞ্জে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। বিভিন্ন জায়গায় সাভার, জিরাবু, তার গ্রামের বাড়ির এলাকা মানিকগঞ্জের সাটুরিয়া, সিংগাইর এলাকায় পড়েল সম্পত্তি রয়েছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে যেমনটি আমরা দেখছিলাম যে র্যাবের পক্ষ থেকে তাদের তদন্তে এখন পর্যন্ত যে তথ্যগুলো তারা সংগ্রহ করতে পেরেছে সেটি আমাদের সামনে তুলে ধরেছে। সেই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব আমরা একটি গ্রাফিক্স প্রেজেন্টেশনের মাধ্যমে। প্রথমে যেই সাইটগুলো নিয়ে সে আসলে একাই অ্যাডমিন হিসেবে আছেন এবং তার যেই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সেগুলো যাচাই বাছাই করে প্রত্যেকটি সাইটের যে অ্যাডমিন হলে যে ধরনের তথ্য থাকা দরকার, তার যে ফোনটি ছিল সেই ফোনের ব্রাউজার অপশনে গিয়ে এই ওয়েবসাইটগুলোতে সে যে অ্যাডমিন হিসেবে আছে সেগুলোর তথ্য তারা পেয়েছে। এর মধ্যে BajiX.in, VelkiGames.net, VelkiGames347.cc, টাকাবাজি.site, admohor247.win, এই যে এই 5টি যেই ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে, এগুলোতে সে আসলে মূলত সুপার এজেন্ট হিসেবে সে কিছু 11 থেকে 12টিতে সে আছে হচ্ছে অ্যাডমিন হিসেবে, আর বাকি 4টিতে আছে সে সুপার এজেন্ট হিসেবে। এই যে সে তার যেই এই 16টি সাইটের মধ্যে সে অ্যাডমিন হিসেবে যেই সুবিধাটি তারা পায় যে খেলা যেখানেই হোক, যারাই খেলুক, অ্যাডমিন হিসেবে একটি অংশ। র্যাবের পক্ষ থেকে একটি উদাহরণ দিয়েছিল যে কেউ যখন একটি খেলায় অংশগ্রহণ করে, 4 জন খেলায় অংশগ্রহণ করলে যদি সেই বোর্ডের প্রাইজ থাকে 20,000 টাকা, তাহলে বোর্ড মানি হিসেবে অ্যাডমিন পায় 2,000 টাকা, বাকি যে একজন যেই জয়ী হয় সে পায় 18,000 টাকা। এভাবে সে মূলত মাঝে মাঝে যেই খেলাটি ফেয়ার দেখানোর জন্য তারা করে, সেখানেও সে তার আসলে লাভের অংশ রাখে। অর্থাৎ একটি বোর্ড চললে সেই বোর্ড শেষ হওয়া পর্যন্ত তাদের যেই টাকা যে অ্যামাউন্ট, সেটি কখনোই সে আসলে লসে থাকে না, সে প্রত্যেকটি বোর্ডে সে লাভে থাকে। আমাদের
কাছে আরেকটি গ্রাফিক্স আছে, সেটি একটু দেখতে চাই আমরা, যে গ্রাফিকটিতে এই যে তার ফোন যখন গোয়েন্দারা অ্যানালাইসিস করে তখন এই যে স্ক্রিনশটগুলো তারা পায় এবং একটি নাম রাজকুমার, সেই নামে মূলত তার নাম ওহিদুর রহমান, কিন্তু সে হোয়াটসঅ্যাপে খুলে রাজকুমার, সেই ফেসবুক যে হোয়াটসঅ্যাপ যে আইডিটি, সেই আইডি থেকেই মূলত সে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে এবং কত পরিমাণ কারেন্সি, কত টাকায় কিনতে হবে, কি পরিমাণ টাকা দিলে কতগুলো কারেন্সি তার অ্যাকাউন্টে যুক্ত হবে এবং কতগুলো টাকা সে কারেন্সি যুক্ত হলে সে খেলতে পারবে এবং কত টাকা জিতলে সেই টাকা সে বাংলাদেশি টাকায় সে কনভার্ট করতে পারবে, সেই বিষয়ে বিস্তারিত সে আলোচনা করেছে এবং সেই চ্যাটিং হিস্টোরি কিন্তু র্যাবের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। এবং সেই চ্যাটিং হিস্টোরিতে যেটি পাওয়া গেছে যে গত 24 ঘন্টায় সে 24 লাখ টাকা সে লেনদেন করেছে এভাবে অনলাইন জুয়ায় বিভিন্ন গ্রাহকের কাছ থেকে। এবং তার যদি 24 ঘন্টায় যদি 24 লাখ টাকা তার লেনদেন হয়, সেক্ষেত্রে 4 বছরে সে কত টাকা লেনদেন করেছে সেটি আসলে গোয়েন্দাদের পক্ষে আসলে হিসাব করা দুরূহ। পরবর্তীতে সে যেটি করেছে যে এই যে তার যে এই হিসাব থেকে এখন পর্যন্ত সে র্যাবের কাছে স্বীকার করেছে যে তার ঢাকা, সাভার, গাজীপুর এবং তার যে গ্রামের বাড়ি মানিকগঞ্জে, সেখানে সে প্রায় 1.5 কোটি টাকার সম্পদ সে এখন পর্যন্ত গড়ে তুলেছে। ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে এবং সে শাহজাহানপুরে নিয়মিত আসে এবং শাহজাহানপুরে আসার পরে আসলে র্যাব জানতে পারে যে বিভিন্নভাবে তাদের যে অর্থের লেনদেন সেগুলো সে বিভিন্ন জায়গায় শাহজাহানপুরের চার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে এসে যারা আসলে তার এই এজেন্ট হিসেবে কাজ করে বিভিন্ন জায়গায়, সেই এজেন্টের সাথে সে বসে তাদের সাথে আবার অফলাইন গেম তারা খেলে। যে টাকাটি তারা অনলাইন জুয়ার মাধ্যমে সাইট পরিচালনা করে অর্জন করেছে, সেই টাকা দিয়ে আবার তারা অফলাইনে তার ফ্ল্যাটে বসে সেখানেও জুয়া খেলে এবং যারা তার এজেন্ট রয়েছে তাদেরকে উৎফুল্ল রাখার জন্য সে গ্রেফতার হওয়ার আগে র্যাব যেটি বলেছে যে 4 লাখ টাকা নিয়ে এসেছিল এবং সেই 4 লাখ টাকা তাদের যে এজেন্ট ছিল তাদের মধ্যে ভাগ করে দিয়ে তার নিজেদের মধ্যে আবার জুয়া খেলে কেউ একজন হয়তো বা জিততো এবং সেই মুহূর্তে আসলে র্যাবের পক্ষ থেকে হানা দেওয়া হয় এবং বাকি যারা ছিল তারা পালিয়ে গেলেও ওহিদুরকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়। এবং ওহিদুরের মাধ্যমে যে সাইটগুলো রয়েছে এই সাইটগুলো পর্যালোচনা করে দেখা গেছে যে এগুলো আসলে কোনোটাই বাংলাদেশ থেকে পরিচালনা হয়নি, এগুলো দুবাই থেকে পরিচালনা হয়েছে এবং দুবাইয়ের পাশাপাশি ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুটো জায়গায় তাদের অ্যাডমিন নিয়োগ করা আছে। দুবাইয়ে যে মাস্টার মাইন্ড রয়েছে সে দুবাই থেকেই এই অনলাইন গেমটি আসলে ডেভেলপ করেছে এবং সেখান থেকে বাংলাদেশে এরকম ওহিদুরের মতো একজনকে অ্যাডমিন বানিয়েছে এবং এর পাশাপাশি আরো হয়তো বা কয়েকশো সুপার এজেন্ট, সাব এজেন্ট এভাবে তারা নিয়োগ করেছে এবং ভারতেও একইভাবে তারা অ্যাডমিন এবং অ্যাডমিনের সাথে সাথে বিভিন্নভাবে যে এজেন্ট, সুপার এজেন্ট এইভাবে তারা ভাগ করে দিয়ে পুরো তাদের যে অনলাইন জুয়ার যে চাল সেটি তারা বিছিয়ে রেখেছে। এবং অনেকেই এইসব অনলাইন জুয়ায় এসে প্রথমে তারা যেটি করে যে অল্প কিছু টাকা তারা যখন ইনভেস্ট করে তখন সে তাদেরকে ইচ্ছাকৃতভাবে জিতিয়ে দেয় এবং পরে যখন বড় অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করে তখনই তারা আসলে এইসব সাইট থেকে সটকে পড়ে এবং পরবর্তীতে তাদেরকে আর কোনো হদিস পাওয়া যায় না। এভাবেই কিন্তু আসলে তারা এই টাকাগুলো তারা অর্জন করছে এবং বাংলাদেশ থেকে এই সকল টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। সে হয়তো 50 কোটি টাকা তার কাছে রাখতে পেরেছে, বাকি যে টাকাগুলো থেকেও প্রায় কয়েকশো গুণ টাকা সে কিন্তু আসলে দেশের বাইরে পাচার করেছে এই 4 বছরে এবং এর মাধ্যমে কিন্তু তাদের যে পুরো যে সিন্ডিকেট দুবাই থেকে শুরু করে ভারত হয়ে বাংলাদেশে এটি কিন্তু র্যাবের তদন্তে সামনে এসেছে এবং র্যাব নতুন যে সাইবার আইন হয়েছে সেই আইনে অনলাইনে এ ধরনের অপরাধ করলে কি ধরনের সাজা হতে পারে সেই অনুযায়ী সে কিন্তু তার নামে মামলা হয়েছে এবং এই মামলাটি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে। এবং শাহজাহানপুর থানা পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছে যে তারা এই যে ওহিদের সে প্রাথমিকভাবে জানিয়েছে যে তার আসলে 50 কোটি টাকার সম্পদ রয়েছে, আসলেই কি 50 কোটি নাকি আরো অনেক বেশি, এই বিষয়গুলো নিয়ে আসলে তাদের সাথে আরো তদন্ত করবে এবং তাকে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আর কোথায় কোথায় এই সম্পদগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করবে। তখন হয়তো আমরা আরো একটি ফলো আপ স্টোরি করতে পারবো যে সে আসলে সিংগাইরে কতটুকু জমি কিনেছে, তার যে গাড়িটি কিনেছে সেই গাড়িটি কোথায় আছে, সাভারের কোথায় সে সম্পদ করেছে, গাজীপুরের কোথায় করেছে, ঢাকার যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো আসলে কার নামে আছে, কিভাবে তাদের নামে হয়েছে বা তার নামে আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই যেভাবে করা হচ্ছে, পাশাপাশি তার যে এজেন্টশিপ, তার অ্যাডমিনশিপ, এই যে
এর বাইরে তাকে যারা সহযোগিতা করেছে বিভিন্ন জায়গায়, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মোবাইল ব্যাংকিং যেই অ্যাকাউন্টগুলো রয়েছে, যেই সংস্থাগুলো রয়েছে, তাদের অনেক কর্মীও সরাসরিভাবে এই লেনদেনের সাথে জড়িত। কারণ সে একটি যেই অ্যাকাউন্টে সে আসলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি খুলেছে, সেটিতে তার বিকাশ নগদ খোলা আছে এবং সেই নাম্বারটি আসলে অন্য একজনের নামে রেজিস্ট্রেশন করা। তো কিভাবে আসলে এই নাম্বারটি তার কাছে এসেছে, যেই বিকাশের দোকানে সে রেগুলার অনেক বড় অ্যামাউন্টের টাকা লেনদেন করছে, কার্যত তার কোনো আয়ের উৎস নেই, কোনো ব্যবসা করে না, কোথাও কোনো চাকরি করে না, তাহলে কেন এত বেশি টাকা লেনদেন সেই বিকাশ এজেন্ট করে, সেটি নিয়ে আসলে গোয়েন্দারা অবশ্যই তদন্ত করবে এবং তদন্ত করে আর কার কার সম্পৃক্ততা আছে, কোন কোন লেভেলে তারা আসলে জড়িত, সেই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা হবে। তবে র্যাবের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এরকম তাদের এই সব সাইটে গিয়ে অসংখ্য গ্রাহক তারা পেয়েছে, যাদের চ্যাট হিস্ট্রি তারা উদ্ধার করেছে, যেখানে দেখা গেছে কেউ 5 লাখ, 10 লাখ, 20 লাখ এরকম টাকা খুইয়েছে এবং খোয়ার পরে অনেকে নিঃস্ব হয়েছে, অনেকে ধার দেনা করেছে, কেউ তার যেই ঘরের জিনিসপত্র বিক্রি করে, কারো কাছে বন্ধক রেখে, কেউ লোন করে, কেউ জমি বিক্রি করে আসলে এরকম এই অনলাইন জুয়ায় তাদের যে লাভের আশায় সর্বস্ব আসলে কিন্তু খুইয়েছে। তো এইভাবে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সকল অনলাইন সাইটে না ঢুকলে লাভের চেয়ে ক্ষতির সম্মুখীনই বেশি হতে হবে, কারণ এরা বেশিরভাগই প্রতারক শ্রেণী। তারা অল্প কিছু লাভের লোভ দেখিয়ে আর অনেক বড় অ্যামাউন্টের টাকা সবার কাছ থেকে হাতিয়ে নিয়ে তারা কিন্তু এ সকল ওয়েবসাইট বন্ধ করে দিয়ে অন্য জায়গায় চলে যায়। তো তারা আসলে সতর্ক করেছে, পাশাপাশি এই চক্রের আর কে কোথায় অবস্থান করছে সবগুলো তদন্তের মাধ্যমে বের করার হবে বলে এখন পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করেছে। তো আজকে অনলাইন জুয়ার ভয়াবহতা এবং একটি চক্র নিয়ে আমরা কথা বললাম। সামনে আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।